নমস্কার বন্ধুরা, এই যে রিয়্যাক্ট ফ্রম ইয়োর টপ পোস্ট, এটা আমরা কোথায় পাবো আর এটার কাজটাই বা কি? এই অপশনটা যদি আমরা পাই তাহলে আমরা কি করব? নমস্কার, আমার নাম সোমা দে, আমার পেজের নামও সোমা দে। সোমা মানেই নতুন টপিক, সোমা চলে এসছি মানেই নতুন টপিক, তোমাদের চিন্তা করার আর কোনো বিষয় নেই। তোমরা একদম নিশ্চিন্তে থাকতে পারো, যখন সময় এসছে তখন একদম নতুন টপিক নিয়ে চলে এসছে, এবং নতুনদের জন্য, অবশ্যই নতুনদের জন্য, পুরনোদের জন্য তো নয়, নতুনদের জন্য নতুন টপিক। আমরা সবসময় যারা নতুন পেজ খুলি, আমিও এরকম করতাম, নতুন পেজ যখন খুলতাম অনেক কিছু আমরা জানতাম না, অনেক কিছু আমরা ভাবতাম এটা কি করব, এটা এই অপশনটা এসছে, এই অপশনটাতে আমাকে কি করতে হবে, এটা আমরা নতুনরা এটা আমরা ভাবি, নতুনরা এটা নিয়ে আমরা ভীষণ টেনশন করি। একদম টেনশন করবে না, আমি যখন আছি তোমাদের কোনো চিন্তা নেই, একদম কোনো চিন্তা করবে না। আমি যখন আছি তখন আমি কিন্তু একদম তোমাদের জন্য পুরোপুরি আছি। তোমরা যা জানতে চাও, যা শিখতে চাও, আমি কিন্তু একদম তোমাদের তাই কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তোমরা সেগুলো শিখে নিতে পারবে, জেনে নিতে পারবে, তোমাদের পেজে একদম আনন্দ করে পেজে কাজ করতে পারবে, কোনো টেনশন করতে হবে না। তাহলে আমরা এই টপিকটা যখন আসবে আমাদের পেজে, প্রত্যেকটা পেজে কিন্তু এটা আসবে, রিয়্যাক্ট ফ্রম ইয়োর টপ পোস্ট। এটা মানেটা কি? এটার মানেটা আগে বলি। যারা নতুনরা আছো তাদের জন্য এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমাকে একজন দাদাভাই, এক দিদিভাইও রিকোয়েস্ট করেছিল যে এটা মানে কি, এটার মানে কি, এটা এই যে এই অপশনটা আমাদের যে এসছে, এটা আমি কি করব, এটা কি করা উচিত, এটা এই যে এখানে যে অপশনটা এসছে এই অপশনটার মানেটা কি, এই অপশনটা আসলে আমি কি করব। আমি পুরোটাই তোমাদের স্ক্রিনে দেখিয়ে দেবো যে তোমরা এই অপশনটা কি এবং এই অপশনটা আসলে তোমরা কি করবে। তার আগে বলে নিই, এই যে রিয়্যাক্ট ফ্রম ইয়োর টপ পোস্ট, তার মানে হচ্ছে তোমার যে পেজে তুমি যে পোস্টগুলো করেছো, ভালো করে শুনবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। তুমি যে তোমার পেজে পোস্টগুলো করেছো, আজ অবধি তুমি করেছো তো, যারা নতুন পেজ আজকে খুললেও, আজকেও আমি পোস্ট করেছি, কালকেও আমার সেই পোস্ট করব, প্রতিদিন প্রতিদিন পোস্ট করবে, এবং সেই পোস্টে সব থেকে বেশি যে রিয়াক্টটা আসবে, সব থেকে বেশি যে মানুষের কাছে যাবে, সব থেকে বেশি যেই পোস্টে তোমার ভিউজ আসবে, পোস্টে তোমার লাইক কমেন্টস আসবে, সেই পোস্টগুলোই এখানে শো করে। এবং সেই পোস্টগুলো তখন তোমাকে কি করতে হবে, সেই পোস্টগুলো তোমাকে কিন্তু আবার পেজে রিটার্ন পেজে আবার পোস্ট করতে হবে। তুমি যদি মনে করো যে না এই পোস্টগুলো এসছে, ঠিক আছে আমি রেখে দেই, এটা কি মানে আমি জানি না, অনেকেই জানে না তার জন্য রেখে দেয়, আবার অনেকে জেনেও রেখে দেয়, এগুলো রাখবে না। যত তাড়াতাড়ি পারবে ঝটপট এই পোস্টগুলো করার চেষ্টা করবে, প্রতিদিন এগুলো দেখবে এবং প্রতিদিন এই পোস্টগুলো তুমি তোমার পেজে আবার রিটার্ন, তুমি ভাবছো একবার তো করেছি আবার কেন করব, একই পোস্ট বারবার করে করা যায় না, এটা ঠিকই, একই পোস্ট কিন্তু বারবার করবে না, কিন্তু এই পোস্টগুলো যদি আসে, এই যে রিয়্যাক্ট ফ্রম ইয়োর টপ পোস্ট, এইটা হচ্ছে তোমার টপ পোস্ট, যেটা তোমার পেজে সবাই পছন্দ করেছে, পেজের বন্ধুরা, সেটাকে তুমি আবার পোস্ট করলে কি হবে, তোমার আরও ভিউজ বাড়বে, আরও তোমার সেখান থেকে ফলোয়ার্স আসবে, আরও তোমার সেখান থেকে রিচ বাড়বে। তার জন্য ফেসবুক পেজ থেকেই এটা সাজেস্ট করে যে তোমরা যারা এগুলো আসবে, এই যে টপ যে পোস্টগুলো সবার আসে, যারা আসবে মানে সবার আসে, এবং সেটা তোমাকে সঙ্গে সঙ্গে পোস্ট করে দিতে হবে। তোমাকে প্রতিদিন এটা ফলো রাখতে হবে যে এই পোস্টগুলো আমার কি এসছে, এগুলো কি আমি কি ফলো করব, এগুলো কি আমি আবার কি এগুলো কি আমি পোস্ট করব, কিন্তু এটা তোমাকে পোস্ট করে দিতে হবে। আমি এটা কোথায় আসে এবং কিভাবে তুমি পোস্ট করবে, কি করবে, সেটা আমি তোমাকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেব। অনেকেই জানো না, যারা জানো তাদের জন্য নয়, যারা জানো না তাদের জন্য। যারা জানো তারা তো সবই জানো, তাদের তো কিছু বলার নেই, সবই, যারা পুরনো তারা সবই জানো। যারা নতুন, যারা জানো না, তাদের জন্য আমি কষ্ট করে ভিডিওগুলো করছি, তোমরা অবশ্যই পুরোটুকু দেখার চেষ্টা করবে, আর তোমরা সেখান থেকে শিখে নিয়ে নিজেরা নিজেদের পেজে কাজ করো। চলো তাহলে আমি তোমাদের দেখিয়ে দিই কিভাবে এই টপ পোস্টগুলো তোমরা তোমাদের পেজে খুঁজে বার করবে। কোথায় আছে এই টপ পোস্টগুলো যেগুলো আমাদের বার করতে হবে, ভালো করে স্ক্রিনে লক্ষ্য করবে এবং ভালো করে সেখান থেকে তোমরা শিখে নাও যে কিভাবে টপ পোস্টগুলো বের করে সেখান থেকে তুমি পোস্ট করে আরও অনেক 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 অনেক
ভিউজ ফলোয়ার্স একদম নিয়ে আসতে পারবে তোমার পেজ। চলো, ফেসবুকটা প্রথমে ওপেন করবে, তারপরে একটুখানি ওয়েট করবে। ওয়েট করার পর যখন এই অপশনটা আসবে, দেখো এখানে একটুখানি টাচ করবে, তারপরে এই অপশনটা খুলে যাবে, সিবোর্ডে টাচ করবে, তারপরে একটু অপেক্ষা করবে, তারপরে দেখবে নিচের দিকে স্ক্রল করবে, নিচের দিকে স্ক্রল করলে তোমার এই অপশনটা চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ।